আমার বন্ধুগণ, যেহেতু প্রথম থেকে এই পর্যন্ত অনেক কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনতে পেরেছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বহুত সালাহিয়াতমন্দ আলিম মুফতিগণ এই জায়গার ভিতরে বসে আছে। তাদের সম্মুখে যদি কিছু আলোচনা না করা যায় তাহলে ইসলাম একটা স্থান বাহির হবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর আগে, মানুষকে কিছু বলার আগে নিজে ওই কথার উপরে আমল করতে লাগবে, নিজে ওই কথার উপরে কায়েম থাকতে লাগবে। নিঃসন্দেহে তোমার কথার ভিতরে তাসির পয়দা হবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতেছি নামাজ পড়েন, আমি বলতেছি রোজা রাখার আগে প্রতিবার একটু সিয়াম, কিন্তু আমি রোজা রাখি না, আমি নামাজের ভিতরে নয়। আপনাকে বলতেছি আপনারা সুন্দর সুন্দর ইবাদত করেন, ইবাদতের সলিহা করেন, কিন্তু আমি ইবাদতের সলিহা থেকে মাহরুম আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কথার ভিতরে তাসির হবে না, আমার কথার ভিতরে আমল কম হবে। কেননা আমি যে কথা মানুষকে পাবলিককে বলে দিলাম সেই কথার উপরে আমি নিজে আমল করে নাই। ও বান্দারা, মানুষকে একজন আরেকজনকে বলার আগে নিজে যদি আমি নিজে একবার আয়নার সম্মুখে দাঁড়িয়ে যাই, আয়নার সম্মুখে যায় যখন আমার শরীরকে একবার দেখি, আমি অনুভব করি আমি কোন কোন জায়গার ভিতরে গুনাহ করেছি, আমি কোন কোন জায়গার ভিতরে খাতা করেছি, আমি কোন কোন জায়গার ভিতরে গুনাহাতি করেছি, আমি কোন কোন জায়গার ভিতরে বেঈমানি করেছি, তখন নাকি এই ভাবনা আমার নিজের দিমাগের ভিতরে আসবে। আমি যখন আমার নিজেকে চিনব, আমার নাম আমার খোদা পেয়েছে হয়ে যাবে। ঘুরে ঘুরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের ভিতরে সেই ইসলাম থাকতে হবে। হিংসা কিনা আমাদের ভিতরে থাকলেন করে আমাদের সমস্ত আমল আপনাদের ভিতরে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন দেখেন পাবলিক আমাদেরকে যেরকম সম্মান করার দরকার, যেরকম পজিশন দেওয়ার দরকার, যেরকম ইজ্জত করার দরকার, সেরকম দেয় না। আমি মুফতি বাহাউদ্দিন সিরাজের এগেস্ট কথা বলতেছি, উনি আমার কথা বলতেছে, আমি সভাপতির কথা বলতেছি, সভাপতি মাওলানা মুফতি সাইদুল ইসলামের কথা বলতেছে। আমাদের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, আমাদের আম পাবলিক রকম ভিউজের ভিতরে পড়ে গেছে। মুফতি বাহাউদ্দিনের কথা মানবো না মাঝম দরবের থেকে আসছে তিনার কথা মানবো না মাওলানা শাহাবুদ্দিনের কথা মানবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কনফিউজ যদি আমি দূর করতে চাই তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নয়, দুইটা নয়, সমস্ত আলিম এক পজিশনের ভিতরে দাঁড়াইতে হবে, সমস্ত আলিম এক মিটিং এর ভিতরে এক এবং নির্ভয় চলতে হবে। আমাদের আমপানের ধরে আলিম দিকে ভাই করবে ইসলামের খাতিরে, তিনারা ইসলামের আগ্রহী হয়ে যাবে। সাধারণ করে বলেন না ঠিক কিনা? আমাদের ভিতরে এক দরকার আছে কিনা? আর একটু জরুরি আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতেছি দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় আলিম আমি, আমার ভিতরে ইলম আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুফতি বাহাউদ্দিন সিরাজি সাহেব তিনি বলতেছে আমার ভিতরে বহু সালাহিয়ত আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা নিজেকে নিজে বড় বললাম, আমি নিজেকে নিজে বড় বললাম। শাহাবুদ্দিন মাওলানা, রুহুল আমিন মাওলানা, মুফতি শেখ ফরিদ, মুফতি হাসান, মুফতি সাইদ নিজেকে নিজে বড় বলল। নিজে যাকে বড় বলে তা তো বড় নয়, লোকে যাকে বড় বলে তা তো বড় হয়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? মানুষ যখন আপনাকে ভালো বলবে, মানুষে যখন আমাকে ভালো বলবে, আমার ভাই, আমার বন্ধুগণ, মানুষের ভালোবাসা, মানুষের ইজ্জত সম্মান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করবে। একদিন না একদিন মানুষের দোয়ায় খায়ের ওসিলা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসা শুরু করে দিবে। জালাল বলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ভিতরে দ্বন্দ্ব
আল্লাহর জন্য সম্মান করি না। আমরা সবাই জানি, সবাই মানি আলিমকে সম্মান করা দরকার আছে, আলিমকে ইজ্জত করা দরকার আছে। আমার ভাইরা, আমার বন্ধু বান্ধবের হাদিস সবাই জানি, সবাই পড়ে। আমার নবী বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি কি একটা আলিমের জিয়ারত করলো, একটা আলিমের দর্শন করলো, একটা আলিমকে দেখলো, আমার নবী বলতেছে গোয়াকে ওই ব্যক্তি আমি নবীকে দেখলো। জবান করে বলেন না সুবহানাল্লাহ। ওই আলিমের ইজ্জত করা দরকার আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আলিম ওলামা ওয়াজ করে, ঈদের নামাজ পড়ে মানুষ পাগল হয়ে যায় মুসাফা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার ভিতর মুসাফা হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা মুসাফা কেন করে? দিমাগ তো খারাপ হয়নি, কেন মুসাফা করে? তিনারা জানে আমাদের পূর্বে যারা আলিম ছিল, আমাদের আগের যারা আলিম ছিল, তারা নিঃসন্দেহে হাদিসের আলোকে সুন্দর সুন্দর কথা বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী বলে, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। যে কি একটা আলিমের সঙ্গে মুসাফাহা করলো, আমার নবী বলতেছে সেই ব্যক্তির কি আমি নবীর সঙ্গে মুসাফা করলো। জানান করে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আমরা সুন্নি জনতা, সুন্নি আলিমের সঙ্গে মুসাফা করার জন্য পাগল করা হয়ে যায়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? আলিমের অনেক প্রকার আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক প্রকার আলিম আছে তারা বলে, এক প্রকার আলিম আছে তারা বলে শুধু আল্লাহকে মানলেই হয়ে যায়, অন্য কাউকে মানার দরকার নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার হুজুর, আমার শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহি সাহেব, তিনি খুব সুন্দরভাবে আলিমের পরিচয় করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক প্রকার আলিম আছে তা বলবে আল্লাহকে মানলে তোরে হয়ে যাবে, অন্য কাউকে মানা লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জন্য কবি সুরে সুরে খুব সুন্দরভাবে বলতেছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ একটু জোরে, আরেকটু জোরে। দেখেন হাত উঠান, জোরে জোরে পড়া যাবে সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে মানতে চান, ডাইরেক্ট আল্লাহকে ফলো করতে চান, ডাইরেক্ট আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, আপনার ভালোবাসা সাকসেস হবে না, আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট হবে না, আপনার ভালোবাসা আপনার কামিল ঈমান হবে না, আপনি ঈমানদার মুসলমান হইতে পারেন না। আপনি যদি আল্লাহকে মহব্বত করতে চান, আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, আপনি যদি আল্লাহকে ইজ্জত করতে চান, আমার কমলে বাড়া নবীর কদমের ভিতরে চলে যাইতে লাগবে। আমার নবীর কদমের ভিতরে চলে গেলে আমার আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। সুরে সুরে তারপরে বলে বলে যাবে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপর বুখারী শরীফের হাদিস পড়তেছি, এই হাদিসটা মাশহুর হাদিস, সবাই জানেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে নাম দিয়ে বলতেছেন, ওয়াল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যারা আরেকটু জোরে বলে
বলেন সুবহানাল্লাহ। একটু জোরে আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমার নবীকে ডাকতে বলেন মাহবুব ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে স্পিকিং করে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে মাইকিং করে দেন। বান্দারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে অনুসরণ করতে চাই, আমি আল্লাহকে ফলো করতে চাই, তারা যেন আপনার নবীর কোরআনের ভিতরে চলে যায়। আপনার নবীকে যদি ভালোবাসে, ইয়া রাব্বুল আলামিন, আমি নবীকে ভালোবাসলে কি হবে, আমি নবীকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আমার আল্লাহ তাআলা বলেন যে নাকি আপনার নবীকে ভালোবাসবে, ইজ্জত করবে, অনুসরণ করবে, ফলো করবে, ওই ব্যক্তি আমি রামকালের খোদাকে ফলো করবো। জামাল কোরআনের তুজরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়ার আমার বন্ধুগণ, যে আলিম বলবে আল্লাহকে মারা লাগে, আমার নবীকে মারা লাগবে, ওই আলিমের কদম আমরা চুমতে রাজি আছি। জামাল করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার আমার বন্ধুগণ, ভালো আলিম তার ভিতরে সালাহিয়ত আছে, তার ভিতরে ইলম আছে, তার ভিতরে অনেক পজিশন, অনেক কোয়ালিটির সালাহিয়ত আছে, কিন্তু তিনি আমার নবীকে মানে না। তিনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যায়, তাকে আমরা জুতার ধোলার পরিবার সম্মান দিব না। সবার ধরে বলে যাবে কি ঠিক কিনা? দিব না। তোমার ভিতরে নবী মুহাব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? আরে বুঝিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারায় হয়েছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ আরেকটু জোরে, ইমানি আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারায় হয়েছে মক্কা। আমার সঙ্গে বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরা মানে সুবহানাল্লাহ পড়ুন। আর জোরে যেথায় লক্ষ কোটি আশিকদের প্রেম মেলা, যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ। আরেকটু জোরে। যেথায় লক্ষ কোটি আশিকদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে মক্কার নাম ছিল, মক্কার নাম আছে বাক্কা, অবিবাক্কাতা মুবারাকা। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার মনে করি নবীর মুহাব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায়, নবীর নামের প্রথম আকর, মুহাম্মদ নামের প্রথম আকর হইল মিম তথা এম, মিম তথা এম। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসে, নবীকে মুহাব্বত করে, ওই মিমকে মুহাম্মদ নামের প্রথম মিমকে বাকে কাটিয়ে বাক্কাকে মক্কা বানিয়ে দিল। জামাল ধরে
বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আলিমের দিলের ভিতরে নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, নবীকে ভালোবাসে, নবীকে সম্মান করে, তাই আলিমের কদম চুমবেন, আমার কামলে পারা নবীর কদম চুমা হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলিমের বৈঠকের ভিতরে বসবেন, আমার নবী বলেন যে ব্যক্তি নাকি আলিমের বৈঠকের ভিতরে বসলো, ওই ব্যক্তি আমি নবীর বৈঠকের ভিতরে বসলো। যে ব্যক্তি নাকি আমি নবীর বৈঠকের ভিতরে বসলো, ওই ব্যক্তি কালকে আমাদের দিনে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বসবে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। ওই আলিমকে মানবেন যে আলিমের দিলের ভিতরে নবীর মহব্বত আছে। যার দিলের ভিতরে নবীর মহব্বত নাই, ওই আলিমকে মানার দরকার নাই। জবান করে বলেন না ঠিক বলছি না ভুল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে টিপস দেওয়ার পরে কিছুই নাই, যেহেতু আমাদের দিলের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে ইলম নাই, তাসাউফ নাই, কোনো ভালোবাসার কথা আমাদের দিলের ভিতরে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা অনুরোধ আপনাদেরকে জানিয়ে যাবো বাবা। ও ভাইয়েরা, বন্ধুগণ, এই যে আমি ভিতরে অসংখ্য গণিত আলেম ওলামা আছে, যারা সুন্নিয়তের খেদমত করতেছেন, মুনাজিরা আহলে সুন্নাত পর্যন্ত বরপেটা এলাকার ভিতরে আছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতেছেন, তাদের থেকে পরামর্শ নেবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে টিপস দিবার বলে আপনাদেরকে বলে যাব, বাবারা, বন্ধুরা, প্যারে মুসলমান, আপনারা ভরপুর চেষ্টা করবেন, আপনারা ভরপুর ধ্যান করবেন, আপনারা ভরপুর চেষ্টা করবেন ইলমের অধিকারী হওয়ার জন্য, ইলমের শিক্ষা অর্জন করার জন্য, ইলমকে আলাপ লাভ করার জন্য, ইলমকে মুনাফা হাসিল করার জন্য, ইলমকে পাওয়ার জন্য। আপনি বাজারের ভিত্তি যাবেন, এই নিয়ত করে যাবেন, ওই জায়গার ভিত্তি যদি ভালো মানুষ পায়, একটা কথা ইসলামিক কথা যদি শিখতে পারে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মসজিদের ভিতরে আসবেন, তাও নিয়ত করবেন আমি তো ওই জায়গার ভিতরে আলেম ওলামাদের মুখের থেকে যেন কিছু শিখতে পারি। মাহফিলের ভিতরে, জলসার ভিতরে যাবেন, তাও ইরাদা করবেন কিছু যেন শিখতে পারে, কিছু যেন লাভ করতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি এই নিয়ত করে বাড়ি থেকে বাহির হয়ে যাবেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই ব্যক্তির কি ইলমের ভিখারি হয়ে ইলম তলব করার জন্য, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে যাইবে, ওই রাস্তা যদি, ওই রাস্তার ভিতরে তিনি যদি মারা যায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার সামনে পাড়া নবী ডাকতে বলে সাহাবায়ে কেরামেরা, ওই ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে আসবে, ওই রাস্তায় যদি তিনি মারা যায়, তিনি একটা শহীদের পজিশন পায় মারা যাবে। সবার বলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন বলবেন মুফতি হাসানের উপরে ইলম হাসিল করা ফরজ, মুফতি বাউদ্দিন সিরাজি সাহেবের উপরে ইলম হাসিল করা ফরজ, মাওলানা আব্দুল্লাহ সাহেবের উপরে ইলম হাসিল করা ফরজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার ভাবধারা রং হয়ে যাবে, ঘরে তো হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেননা আমার নবী কামলে ওয়ালা নবী, আমার নবী কামলে ওয়ালা নবী বলেন, রাব্বুল আলামিন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিম জাতি, সমস্ত নরনারী, ছেলে মেয়ে পুরুষ, সমস্ত ছোট বড়, সমস্ত ব্যক্তির উপরে ইলমের সাল্লাতুল অনুযায়ী ইলমের হাসিল করা হলো ফরজ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি আমার উপর ফরজ ছিল, আমি বলছি হুজুর উপরে ফরজ তিনি বলছে, আপনার ভাবধারা বড় হয়ে যাবে। সম্পূর্ণ মুসলমান জাতির উপরে ইলমের হাসিল করা হইল ফরজ। আর একটু জোরে জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো মোরা সোনার মদিনা। মদিনা যাইতে ইচ্ছা, চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার সামনে বাবা নবীকে একবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো মোরা
সোনার মদিনা আমরা নবীর আদনা দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা আরেকটু জোরে কে আশায় আছে সম্বল নাই নাই যে মুদের সাথিনা সবিনা মানে কাশতি লোকা আশায় আছে সম্বল নাই নাই যে মুদের নৌকা পাখি যদি হয়তাম যাইতাম সোনার মদিনা থাকত যদি বইটি পাখা ওরে যাইতাম সোনার মদিনা এটা মানে সুবহানাল্লাহ আরেকটু জোরে কে মরম দিও মদিনার জমিনে ইয়া ইলাহি রাব্বানা মদিনা মরতে চান কি চান না মদিনার ভিতরে মরণ হোক এই ভাবনা আমাদের দিলের ভিতরে আছে কি নাই মরম দিও মদিনার মদিনাতে মুখেতে সালামে নজরানা পৌঁছে দিব সোনার মদিনা মুখেতে সালামে নজরানা পৌঁছে দিব সোনার মদিনা একটা জবান বন্ধ রাখবেন না একটা হাতও নিচে রাখবেন না সবাই আমার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ